তো আসসালামু আলাইকুম গাইস, অনেক দিন পর পাটের জমিতে আসলাম। সজীব মামার পাটের ভুঁইতে আসলাম। সজীব মামা এর আগে স্প্রে দিয়ে গেছিলো, সেই সময় একটা ভিডিও বানাইছিলাম। আর আসছি এখন পাটের যে শেষ কাজে আসছি। তো এখন তাকে জিজ্ঞেস করব এখন সে কি করতেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম সজীব মামা। ওয়ালাইকুম আসসালাম। গলাটা বাতো। তো মামা কি করতেছেন? এই পাটের যে শেষ কাজটা সেই কাজটা করতেছি। মানে কোপ তো দেওয়ার পরে যে বাঁশ কাটে না, দুনিয়া দেওয়ার পরে বাঁশ কাটতেছে, পানি সংকট তো তাই আর কি এই কৃষি নিয়ে এই করতেছি, পানি ফেলাই দিতেছি। তো সজীব মামা দেখা যায় পাট টাইনে ফেলাইতেছে। অনেকেই দেখি এই সময় পাটে বাঁশ কাটে, দেখেন। আসলে কিন্তু সে কিন্তু বাঁশ কাটতেছে না, সে ফেলাই দিতেছে। কিসের জন্য ফেলাই দিতেছে? যাতে সে এই পাটটাই আরও দ্বিগুণ বড়, মোটা ও ফলমান বাড়ে। এই জন্যই কিন্তু সে ছোট পাটটা ফেলাই দিতেছে। আর কিছু কিছু মানুষ এটাকে আলাদা একটা পয়সা পাওয়ার জন্য বা কিছু সে অর্থনৈতিক যোগান দেওয়ার জন্য কিছু বাঁশ কেটে নিয়ে যায়। তো আমরা এই বিষয়ে বলবো যে সে বাঁশ কেন কাটলো না। তো মা, বাঁশ কাটলা না কেন? বাঁশ কাটলাম না কেন সেটা হলো, একজন কাটতেছে একজন কাটতেছি না। আমার পাশের বুয়া একজন কাটতেছে, আমি কাটতেছি না। এটা আমার হলো পানির সংকট তো সবচেয়ে বড় কথা যেটা। আর দ্বিতীয়ত হলো আপনার যে ওই অতটা করার মতো সময় আমার নাই, ঠিক আছে। বাস পাট কেউ নিতে চায় না, সবচেয়ে বড় কাম হলো এটা। টাকা দিয়ে খাবার দিয়েও মনে করেন যে নন লোক পাওয়া যায় না, উঠে বাড়ির ভাড়া এনে দেওয়া লাগে ভ্যানে করে, তাও নি বাঁচায় না। পায়ে ধরা লাগে তাও কেউ নি বাঁচায় না, মানে এই অবস্থা। কিন্তু জি। এত কষ্ট করে নেওয়ার পরও ওই যে দাম পাওয়া যায় না ঠিক মতো, ঠিক আছে। যেমন মানে পেঁয়াজের দাম হতাই দিছে তো মাত্র 700 টাকা মন। তো মানে আপনার পাটের দামটা যদি 10,000 মন দেয় তাহলে পারে পাটের ফলনে যদি লাভবান দেয় পেঁয়াজের গাছটা পুরো পারে। এটুকু আমার কাছে চা আপাতত। তো আপনার পাট তো মাশাল্লাহ অনেক লম্বা হয়ে গেছে, প্রায় 8-9 হাত হয়ে গেছে, অনেক বড় দেখেন গাছ মাটি থেকে। আর পাটটা অনেক সুন্দর আছে, কোনো ডাল হয় নাই, ডুগা কাটে নাই, সুন্দর একদম মসলিন। তো আপনার পাট কাটার চিন্তা ভাবনা কতদিন কি? পাট কাটবো ধরেন যে আরো 1 মাস পরে। এটা আর হলো কি মাস এটা, সামনে? এইটা জুলাই মাস। তাহলে সামনে কি মাস, সেই সামনে মাসের শেষের যায় এলো পাট কাটার প্রস্তুতি নিব, ঠিক আছে। আপাতত 1 মাস খেতে থাক, পাটটা গুঠাক ভালোভাবে আরো, তারপরে পরিপূর্ণতা পাইলেই কাটবো আর কি, ঠিক আছে। তারাই কাটবো না, তো পানি নাই, পাট তো কাটার পরিস্থিতি নেই। তো ধন্যবাদ সজীব মামা। সজীব মামা বললো তার পানি সংকটের কারণে এখনো নদীতে বা এখনো খাল বিলে পানি হয় নাই, এই জন্য সে পাট কাটবে না। সে 1 মাস পরেই কাটবে, যখন অতিরিক্ত পানি দেখা দেয় তখনই কাটবে। তো এই ছিল বন্ধুরা আজকে পাটের কিছু তথ্য। আপনারা ভালো থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।